এটা হচ্ছে সিলভার সেব্রাইট আছে। আচ্ছা, এর অ্যাডাল্ট পেয়ারের দাম কেমন হবে? এর অ্যাডাল্ট পেয়ারের কোয়ালিটির উপরে দাম হয়। এত সুন্দর একটা মুরগি রয়েছে, এটা কোন জাতের মুরগি? এটাকে বলা হয় বাফ মল্টেড কোচি। এটা হচ্ছে বলা হয় বাফ পলিশ ক্যাপ, বাফ মিনিয়েচার পলিশ ক্যাপ। পলিশ ক্যাপের দুটো ব্রিড হয়। আমেরিকান লাইট ব্যান্ডম বলা হয়। এই পেয়ারটার কেমন দাম আছে? এই পেয়ারটার এটাকে বলা হয় জাপানিজ ব্যান্থাম। গোল্ডেন রেড পেইন্টেড সিল্কি। এই যে দেখছেন না, এটা হচ্ছে মানে গোল্ডেন কালারের উপরে এই যে এটা আছে পেইন্টেড, এটা হচ্ছে কি বলে পেইন্টেড সিল্ক। ইন্ডিয়ান সিল্কি যেটা হয় সেটা আমাদের যেরকম নরমাল মোরগ হয় সেরকম হয়। আচ্ছা, কিন্তু এর যে ফুলটা এটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়। হোয়াইট আমেরিকান সিল্কি রয়েছে। আমেরিকান সিল্কির প্রথমেই দেখতে হবে এই যে সুন্দর একটা ফেদার কোয়ালিটি। এটাকে বলা হয় লেকান ভান্ডার। দাদা, আপনার কাছে দেখছি তো টার্কির বাচ্চাও রয়েছে, অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ হ্যাঁ, টার্কির বাচ্চাও আমার কাছে আছে। এখন ঘড়িতে সময় বন্ধুরা সন্ধ্যা 6:30। সেই নদিয়া থেকে এই রাত করে আপনাদের জন্যই আসা, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি। আপনার বাড়িতে আসতে আসতে রাত হয়ে গেল। আমার নাম শামীম মোল্লা। আমার বাড়ি হচ্ছে ফলতা থানা পড়ে। পাশের লোকেশন হচ্ছে ডায়মন্ড হারবার, এদিকে হচ্ছে বাকরাহাট বড় কাছারি। আপনি এখানে ব্রিডিং ফার্ম করছেন দেখছি, ফ্যান্সি মুরগির, বিদেশি জাতের মুরগি। এখন বর্তমানে কটা জাতের মুরগি রয়েছে আপনার কাছে? এখন আমার কাছে 10 রকমের পাবেন। যেমন হচ্ছে সিল্কিটা হচ্ছে আমরা হচ্ছে নরমাল সিল্কি করি না, ওটা আমেরিকান সিল্ক। এরপরে আপনারা পাবেন হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। এরপরে আপনারা পাবেন হচ্ছে আমেরিকান লাইট ব্যান্ডম পাবেন, ব্রাইট পাবেন, বাফ পলিশ ক্যাপ পাবেন, ব্ল্যাক পলিশ, হোয়াইট পলিশ। এরপরে আপনারা পাবেন ফ্রিজেল পাবেন। এরপরে আপনারা পাবেন জাপানিজ ব্যান্থাম পাবেন। আচ্ছা, মোটামুটি টার্কি পাবেন আপনারা। আচ্ছা, 10 রকমের, মোটামুটি 10 থেকে 12 রকম। আচ্ছা, এটা তো আপনার সম্পূর্ণ ব্রিডিং ফার্ম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো সবগুলোই ব্রিডিং করেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এর আগে আমি অ্যাব্রডে থাকতাম। আচ্ছা, হোটেল লাইনে পড়াশোনা করে ওখান থেকে অ্যাব্রডে থাকতাম, তারপরে চলে আসা। কত বছর ছিলেন সেখানে? মানে 4 বছর মতো ছিলাম। তারপর বাড়িতে এসে এই ফ্যান্সি মুরগির ব্যবসা শুরু করা? ফ্যান্সি মুরগির ব্যবসা, এটাকে বলা হয় লেকান ভান্ডার। এটা কয় পিস আছে আপনার কাছে? এটা আমার কাছে এক পেয়ারই আছে, মেল আছে একটা, ফিমেল আছে। এটার বয়স কতদিন হলো? এর বয়স ওই 4.5 থেকে 5 মাস হয়েছে। আচ্ছা, এর বাচ্চাগুলো আপনার কাছে পাওয়া যায়? এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। আচ্ছা, তবে মানে ব্রিডিং করানোর পরে অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এই দুটোর বয়সই 5 থেকে 7 মাস হয়েছে। আচ্ছা, অন্য কি জাতের আছে? উপরে দেখতে পাচ্ছি সিল্কি রয়েছে। হ্যাঁ, এখানে আছে টপ কোয়ালিটির। হ্যাঁ, হোয়াইট কালারের সিল্কি রয়েছে দেখতে পাচ্ছি। টপ কোয়ালিটির হোয়াইট আমেরিকান সিল্কি বলা হয়। হোয়াইট আমেরিকান সিল্কি রয়েছে। এগুলোর বয়স কতদিন হলো? এর বয়স 6 মাসের মতো। একটা ফিমেল আছে, ওই 4 মাসের মতো বয়স। বাকি দুটো ফিমেল, একটা মেল আছে। হ্যাঁ, 6 মাস বয়স হয়েছে। এটা আমেরিকান সিল্কির। এটা চেনার হচ্ছে একটা আছে। আচ্ছা, আমেরিকান সিল্কির প্রথমেই দেখতে হবে এই যে সুন্দর একটা ফেদার কোয়ালিটি। আচ্ছা, অনেক সুন্দর ফেদার কোয়ালিটি আর অনেক সফট, সফট, একেবারে সফট, অনেক বেশি হবে। হ্যাঁ, তারপরে এদের একটা আঙুল হচ্ছে বেশি হয়। এতে একটা আঙুল বেশি হয় কোথায়? যেমন একটা, যেমন হচ্ছে মুরগির 4টা আঙুল থাকে, এই যে একটা এক্সট্রা আঙুল থাকে এদের। আচ্ছা, এই যে একটা এক্সট্রা আঙুল দেখতে পাচ্ছেন। আচ্ছা, মুরগির 5টা না, এই সিল্কি মুরগি 6খানা পা? হ্যাঁ। আচ্ছা, শুধু এই জাতটারই রয়েছে আমেরিকান সিল্কি। পরে দেখতে পাবেন এই যে এর কানের কাছে এই যে নীল ভাবটা, হ্যাঁ, এটা হচ্ছে আমেরিকান সিল্কির আরেকটা বোঝার বৈশিষ্ট্য। আচ্ছা আচ্ছা, মানে টপ কোয়ালিটি। হ্যাঁ, এর যে আমাদের যে দেশির যেটা হয়, যেরকম নরমাল যেরকম হয়, এটা ঠিক ওরকম হয় না। তাহলে এর ঠিক এটা হচ্ছে এরকম ফুল মতো হয়। আর 1-2 মাস পরে এর ফুলটা আরো বাড়বে। আচ্ছা, এই ফুলটা আরো বড় হবে তাই না? আমার কাছে অন্য আছে, আমি দেখাবো। আচ্ছা, তার ফুলটা আমি দেখালে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এর হচ্ছে গায়ের যে চামড়ার যে রংটা, এটা কালো। আচ্ছা, গায়ের চামড়ার রংটা পুরো কালো? পুরো কালো। এই সিল্কির কটা জাত রয়েছে আপনার কাছে? সিল্কি আমার কাছে 2 রকম জাত আছে, 6টা ভ্যারাইটি আছে। কতদিন বাদে ডিম পারবে? এই 1 মাসের মধ্যে ডিম শুরু করে দেবে। এই ধরুন, এই একটা ফিমেল আছে, ওই মেলটা আছে। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি দর্শক বন্ধুদের। এর দাম কেমন পড়বে এই এক পেয়ারের? অ্যাডাল্টের? হ্যাঁ, এই এখন তো অ্যাডাল্ট রয়েছে। অ্যাডাল্টের না, এটা এখন বলা যেতে পারে মানে অ্যাডাল্টের ঠিক আগের মুহূর্ত, সেমি অ্যাডাল্ট টাইপের। আচ্ছা, সেমি অ্যাডাল্ট। এর দাম কেমন পড়বে যেটা আপনার আছে আপনার কাছে ওইটারই? 4 থেকে 5 হাজারের মধ্যে মোটামুটি পেয়ে যাবে। হোয়াইট আমেরিকান সিল্কের ডিমান্ডটা সবথেকে বেশি আমাদের পশ্চিমবঙ্গে। আমেরিকান লাইট ব্যান্ডম বলা হয় একে। আচ্ছা, আমার প্রথমে দেখে মনে হয়েছিল ব্রাহ্মা জাতের। না না, এটা ব্রাহ্মা নয়,
ব্রাহ্মা হচ্ছে একটু বড় সাইজের হবে, আচ্ছা বড় একটু লম্বা হয়। আমার কাছে ব্রাহ্মা আছে, কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আছে, আচ্ছা ওগুলো দেখাবো। এটা একটা সিঙ্গেল মেল আছে, এর ফিমেলটা হচ্ছে মানে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই আমার কাছে। আচ্ছা। অন্য পেয়ারের মানে পুরো লাইট ব্যান্ডমের একটা পেয়ার আছে। আচ্ছা, একেবারে অ্যাডাল্ট পেয়ারের দাম কত রয়েছে? এর অ্যাডাল্ট পেয়ার, হ্যাঁ এর অ্যাডাল্ট পেয়ার আপনারা পেয়ে যাবেন ওই 5000 এর মধ্যে। 5000 মধ্যে, মানে একটা মেল একটা ফিমেল? একটা মেল একটা ফিমেল। আচ্ছা বন্ধুরা, আপনাদের যদি কারো দরকার হয় অবশ্যই দাদার সাথে, দাদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। এটাও ব্রাহ্মা জাতের? না না, এটাও ওই আমেরিকান লাইট ব্যান্ডম। আচ্ছা, আমি বলেছিলাম না আমার 3 জোড়া ছিল, হ্যাঁ। 2 জোড়া আমি অলরেডি সোল্ড আউট করে দিয়েছি, এক আচ্ছা। জোড়া আছে আর একটা এক্সট্রা মেল আছে। ও আচ্ছা, এটা আচ্ছা। হচ্ছে আমার এই পেয়ারটার কেমন দাম আছে? এই পেয়ারটার প্রায় 5000 টাকার মতো দাম হবে। এর ব্রিডিং করেন না আপনি? এর বাচ্চা? হ্যাঁ, এর আমি অলরেডি ডিম পাচ্ছি, এর মোটামুটি বাচ্চা পেয়ে যাবেন। আচ্ছা, বাচ্চা কয় দিনের বাচ্চা, কত দাম হতে পারে আপনার কাছে? হ্যাঁ, যেমন জিরো বাচ্চা, যেমন হচ্ছে জিরো বাচ্চা 1 থেকে 5 দিনের, 1 থেকে 5 দিনের, হ্যাঁ 1 থেকে 5 দিনের মোটামুটি ওই 400 টাকা পিস পেয়ে যাবেন। 400 টাকা পিস পার পিস? পার পিস। এটা গেল একটা। আচ্ছা, নিচে আরেকটা জাত রয়েছে। আচ্ছা দাদা, এইটা কি জাতের রয়েছে? এটাকে বলা হয় জাপানিজ ব্যান্থাম। জাপানিজ ব্যান্থাম। মুরগিগুলোর সাইজ কিন্তু অনেক ছোট ছোট দাদা। হ্যাঁ হ্যাঁ, এটা জাপানিজ ব্যান্থাম, অনেক ছোট জাতেরই মুরগি। সে বয়স কতদিন হলো? এর বয়স প্রায় 1 বছরের কাছাকাছি। আচ্ছা, এখানে ডিম পাচ্ছেন তো? হ্যাঁ, ডিম পাচ্ছি। এর ব্রিডিং করাচ্ছে? এর ব্রিডিং করাচ্ছি, এর বাচ্চাও অ্যাভেলেবেল আছে। বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে না? এর বাচ্চা আচ্ছা, এই available। মুরগির চাহিদা কেমন আপনাদের পশ্চিমবঙ্গে? হ্যাঁ, জাপানিজ ব্যান্থাম আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বেশি চাহিদা হচ্ছে আমেরিকান সিল্কি। আচ্ছা, এবং এরপরে ব্রাহ্মা আছে, জাপানিজ ব্যান্থামেরও হিউজ ক্রেজ আছে। এর অরিজিনালিটি বুঝবো কি করে? এর অরিজিনালিটি হচ্ছে মানে এর পাটা হচ্ছে খুবই ছোট হবে। আচ্ছা, এই দেখতে পাচ্ছি পাটা একেবারে ছোট, একেবারে ছোট, অসমে ঢেকে গেছে। হ্যাঁ, মাটির সাথেই হবে। হ্যাঁ, পিছনের যে টেলটা হবে ওটা প্রায় ওই তীরের ওই যেটা তীরের মতো সোজা হবে। তীরের মতো সোজা হবে আর কি। হাই কোয়ালিটির জাপানিজ ব্যান্থাম হয়। হ্যাঁ, এটা একদম যে হাই কোয়ালিটি সেটা কিন্তু নয়। এর আচ্ছা। থেকেও হাই কোয়ালিটি হয়, সেটা আরেকটু ছোট হয়, তার পা আরো ছোট হয়, এটা আরো অনেক কস্টলি হয়। বাচ্চার কেমন দাম রেখেছেন আপনি? এর বাচ্চা আপনারা পেয়ে যাবেন 400 টাকা থেকে পেয়ে যাবেন। এই যে অ্যাডাল্ট পেয়ার রয়েছে, অ্যাডাল্ট পেয়ারের দাম? এর অ্যাডাল্ট পেয়ার আপনারা পেয়ে যাবেন 6000 টাকার মধ্যে। এটা হচ্ছে সিলভার সেব্রাইট আছে। আচ্ছা, এটার বয়স কেমন হলো? এর বয়স আপনার হচ্ছে 7 মাসের মতো। আচ্ছা, এটা কি খুব চঞ্চল হয় নাকি? দেখতে পাচ্ছি ক্যামেরা দেখে একটু চঞ্চল ভাব এদের। সিলভার সেব্রাইট একটু চঞ্চলই হয়। আচ্ছা, সাইজটা কি এরকমই হয়? হ্যাঁ, এর সাইন্সটা এরকমই, একটু খুব চঞ্চল হয়। হ্যাঁ, কিন্তু ছোট জাতের, যেমন জাপানিজ ব্যান্থাম দেখলেন আচ্ছা ওরকম এটাও ছোট জাতেরই একটা মুরগি। আচ্ছা, এটার একটা ব্রাউন কালারের আছে দাদা মনে হয়? হ্যাঁ, ওটাকে গোল্ডেন সেব্রাইট বলে, সেটা আমার আচ্ছা। কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, কিন্তু পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, এই দুটোর বয়স কতদিন হলো? এই 6 থেকে 7 মাসের মতো বয়স হয়েছে, ডিম পাচ্ছি অলরেডি। ডিম পারছে? হ্যাঁ, ডিম পাচ্ছি। আচ্ছা, তার মানে তো আপনি তাহলে বাচ্চাও পাওয়া যায় আপনার কাছে? হ্যাঁ, ইন ফিউচার পেয়ে যাবেন মোটামুটি। এখন পাওয়া যাচ্ছে না? না, এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তবে আচ্ছা। ডিম পাচ্ছি অলরেডি, মোটামুটি পেয়ে যাবেন 20 দিনের মধ্যে, 25 দিনের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, এর অ্যাডাল্ট পেয়ারের দাম কেমন হবে? এর অ্যাডাল্ট পেয়ারের কোয়ালিটির উপরে দাম হয়। আচ্ছা, যেমন হচ্ছে এই যে মেলটা আছে খুবই হ্যাঁ। কোয়ালিটিফুল, হ্যাঁ। ফিমেলটাও কোয়ালিটিফুল, কিন্তু ওর মল্টিং এ আছে, ও একটু মানে এর লেজটা একটু মানে নোংরা মতো হয়ে গেছে, আচ্ছা, কিন্তু ও হচ্ছে এর মতোই হচ্ছে কোয়ালিটিফুলি। এদের হচ্ছে মানে অলমোস্ট 7000 টাকার মতো জোড়া হয়। Adult গুলো? 6.5, 6 এরকম 7 এরকম। আর যদি আমি 1 মাসের বাচ্চা নিই? 1 মাসের বাচ্চা সেব্রাইটের আপনারা ওই 700 থেকে 800 টাকার মধ্যে পেয়ে যাবেন পার পিস? পার পিস। আর জিরো বাচ্চা? জিরো বাচ্চা ওই 500 টাকার মতো। শৌখিন মুরগি পালন কতটা লাভজনক হতে পারে, বা কত ধরনের সুন্দর সুন্দর শৌখিন মুরগি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এখন বর্তমানে পাওয়া যাচ্ছে দাদার কাছে, সত্যি অসাধারণ লাগছে। আরো অনেক জাতের মুরগি রয়েছে, সেগুলো দেখাই চলুন। এটা কোন ধরনের ব্রিড রয়েছে দাদা? এটা হচ্ছে বলা হয় বাফ পলিশ ক্যাপ। বাফ পলিশ ক্যাপ? বাফ মিনিয়েচার পলিশ ক্যাপ। পলিশ ক্যাপের দুটো মানে ব্রিড হয়। আচ্ছা, একটা হচ্ছে বড় সাইজে একটু বড় হয়, হ্যাঁ। আর একটা একটু ছোট সাইজের হয়, মিনিয়েচার আচ্ছা, ভার্সন। এরা মনে হয় খুব মিশুক না? হ্যাঁ, এটা খুব মিশুক, ফিমেলটা খুব মিশুক হয়, মেল গুলো হ্যাঁ, একটু দেখতে পাচ্ছি। অ্যাগ্রেসিভ হয়। গেট খুলে দেওয়ার সাথে সাথে হাতের কাছে চলে আসছে। হ্যাঁ, কিন্তু মেলটা খুব অ্যাগ্রেসিভ হয়, আচ্ছা, আর ফিমেল গুলো খুব সুন্দর হয়। হ্যাঁ, ওদের হাতে করে নিয়ে থাকলে হাতে করেই থাকে আর কি। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি, এই যে হাতে হাত নিয়ে যাচ্ছি, হাতের কাছে চলে আসছে। আর একেবারে মাথার মোটুকে তো চোখ ঢেকে গেছে। হ্যাঁ হ্যাঁ, এদের হচ্ছে মানে মাথার যে উপরে যে টপটা হয়, হ্যাঁ, ওটা খুব কোয়ালিটিফুল একটা মানে হয় আর কি, মানে ঠিক চোখটা দেখা যায় না এরকমই। হ্যাঁ, এইরকমই তো দেখতে পাচ্ছি। এর বয়স কতদিন হলো দাদা? হ্যাঁ, ফিমেলটার বয়স আছে 6 মাসের মতো। হ্যাঁ, আর মেলটার বয়স আছে 1 বছরের মতো। এর আগে একটা ফিমেল ছিল, যেটা হ্যাঁ। আমার হচ্ছে মানে একটা খুব কাছের লোক, সে চেয়েছিল, তাকে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে এই ফিমেলটা নিয়ে আসি আর। আচ্ছা, এই এক জোড়াই তো রয়েছে এটা আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে এখানে এক জোড়া আছে। এখন ডিম পাচ্ছে? বাচ্চা আছে না, এ এখনো ডিম আসেনি, এ হয়তো 15 থেকে 20 দিনের মধ্যে ডিমে আসবে। এটা কোথাকার ব্রিড দাদা? এটা ইংল্যান্ডের ব্রিড। ইংল্যান্ডের ব্রিড না? হ্যাঁ। এটা পশ্চিমবঙ্গে কেমন চাহিদা?
হ্যাঁ পলিশ ক্যাপের ভালো চাহিদা আছে এখন হচ্ছে হোয়াইট টপ ব্ল্যাক পলিশের খুব চাহিদা। আচ্ছা, আর বাফ পলিশ ক্যাপের বিশাল হিউজ ক্রেজ আছে। আচ্ছা, আর এই ফুলগুলো দেখতে পাচ্ছি দুই দিকে দাদা? হ্যাঁ হ্যাঁ, এরপর ফুলগুলো জুটিগুলো ফুলগুলো দুই দিকে হয়। হ্যাঁ, বাচ্চা বেলায় কোনোভাবে বোঝা যায় না যে কোনটা মেল কোনটা ফিমেল। আমার কাছে 3 মাসের পলিশ ক্যাপও আছে, হ্যাঁ, কিন্তু বুঝতে পারবেন না যে কোনটা মেল আর কোনটা ফিমেল। এই যখন থেকে বোঝা যায়, হ্যাঁ, তখন থেকে এর দাম কেমন হয়? বোঝা যায় প্রায় অলমোস্ট 3 মাসের ওপরে। ফোনের জোড়ার দাম হয়ে যায় 3,500 টাকা। দাদা আপনার কাছে দেখছি তো টার্কির বাচ্চাও রয়েছে অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ হ্যাঁ, টার্কির বাচ্চাও আমার কাছে আছে। এগুলো কি নিজেই ব্রিডিং করেন না বাইরে থেকে নিয়ে এসে বড় না, করেন? এগুলো হচ্ছে বাইরে থেকে নিয়ে আসা। আমার কাছে অ্যাডাল্ট মানে সবেমাত্র তৈরি করেছি। আচ্ছা, এরকম বাচ্চা থেকে এনেই তৈরি করেছি। সেগুলো ডিম পাবো হয়তো 1 মাসের মধ্যে। তারপরে নিজস্ব মানে ব্রিডিংই করাবো। আচ্ছা দাদা, টার্কির একটা ব্যাপার থাকে, এই বড় হতে গিয়ে মারা যায়। এটা কতটা যুক্তিযুক্ত আপনি যেটা বলেন? এটা খুবই যুক্তিযুক্ত। পিস কত করে বিক্রি করছেন এখন? 1 মাসে 350 টাকা এই মুহূর্তে পিস হিসাবে বিক্রি করছি। অলরেডি আমার কাছে এখানে 50 পিসের উপরে টার্কি বাচ্চা ছিল, এখন শুধু 9টা আছে। মানে 40টার উপরে সেল হয়ে গেছে। দাদা এটাও মনে হয় সিল্কি জাতের? দাদা এটা সিল্কি, এটাকে বলা হয় গোল্ডেন রেড পেইন্টেড সিল্কি। এর হচ্ছে আমি মেলটা একটু বার করি। আচ্ছা আচ্ছা, এই যে দেখছেন না, এটা হচ্ছে মানে গোল্ডেন কালারের উপরে, এটা হোয়াইট এর উপরে আছে। এই যে এটা আছে পেইন্টেড, এটা হচ্ছে কি বলে পেইন্টেড সিল্কি। আচ্ছা, গোল্ডেন রেড পেইন্টেড সিল্কি। আচ্ছা, এর যে আমি যে বলছিলাম যে এর যে মানে যে ফুলটা, এই যে নরমাল যে আমাদের মানে ইন্ডিয়ান সিল্কি যেটা হয়, সেটা আমাদের যেরকম নরমাল মোরগ হয় সেরকম হয়। আচ্ছা, কিন্তু এর যে ফুলটা এটা সম্পূর্ণ ডিফারেন্ট। আপনি দেখবেন গোলাপ ফুল একেবারে এই দেখুন একেবারে চওড়া রয়েছে আর একেবারে বড় রয়েছে অনেকটা। এটা হচ্ছে আমেরিকান সিল্কির হচ্ছে অরিজিনাল মানে গোল্ডেন কালার অরিজিনালটা। অরিজিনালি আমেরিকান সিল্কির আছে অরিজিনাল যেটা, এটাই হচ্ছে মানে তার পরিচয়। আচ্ছা, মানে এই ফুলটা দেখেই বোঝা যাচ্ছে। ফুলটা দেখেই বোঝা যাবে। পশমগুলো খুব সফট। আচ্ছা, এটার মাংসটাও কি কালো? হ্যাঁ, এর মাংসও কালো হবে। আচ্ছা, এর মাংসও কালো হবে। এই দেখুন বন্ধুরা, ভিতরে একেবারে কালো কালারের। হ্যাঁ, অ্যাডাল্ট পেয়ারের দাম কত আছে? হ্যাঁ, পেইন্টেড সিল্কির অ্যাডাল্ট পেয়ারের আপনারা দাম পেয়ে যাবেন 5,000 থেকে 6,000 টাকার মধ্যে পেয়ার। এটাও দেখতে পাচ্ছি সিল্কিরই একটা জাত দাদা। হ্যাঁ, এটা হচ্ছে গোল্ডেন সিল্কি বলে, গোল্ডেন আমেরিকান সিল্ক। এটা কি অ্যাডাল্ট হয়ে গেছে না বাচ্চা আছে? এগুলো হচ্ছে সেমি অ্যাডাল্ট। 3 মাস থেকে 4 মাসের মতো বয়স হয়। এই অ্যাডাল্ট হতে আর 6 থেকে 7 মাসের মধ্যে অ্যাডাল্ট হয়ে যায়। তারপর তো ডিম পারবে? তারপর ডিম 7 মাস পর থেকে। আচ্ছা, এই যেগুলো রয়েছে আপনার কাছে, এইগুলোর এখন পেয়ারের দাম কত আছে বা পিস কত করে আছে? মেল ফিমেল তো বোঝা যায় অবশ্যই। এগুলো মেল ফিমেল বোঝা যায়। এগুলো পেয়ার আপনার ওই 4,000 টাকার মতো পেয়ার আছে। এক্সট্রা আঙুল আছে। এটারও এক্সট্রা একটা আঙুল আছে না? আঙুল আছে। এই কানের কাছে এখানে নীল আছে। আচ্ছা, কানের কাছে নীল আছে। সবথেকে বড় কথা এর যে হচ্ছে ফেদারের যে কোয়ালিটি, এটা দেখলে মাথার টপ এগুলো দেখলেই বোঝা যায় যে এটা কোনটা আমেরিকান সিল্কি বা কোনটা মানে নরমাল আমাদের সিল্ক। এইটা কোন জাতের রয়েছে দাদা? এটা আছে পলিশ ক্যাপ আছে। পলিশ ক্যাপ? হ্যাঁ। আচ্ছা, এটা কোথাকার জাত দাদা? এটা ইংল্যান্ডের। ইংল্যান্ডের ভ্যারাইটিস। আর এর বয়স কতদিন হলো? এর বয়স 2.5 থেকে 3 মাসের মতো। আচ্ছা, একটা ফিমেল আছে যেটা 4 মাস বয়স। এটাও দেখছি ব্রাহ্মা রয়েছে দাদা আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, এটা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। এটা ফুল অ্যাডাল্ট রয়েছে? ফুল অ্যাডাল্ট। আচ্ছা, ওই মেলটার ওজন কেমন আছে? মেলটার ওজন আপনার হচ্ছে 4 কিলোর মতো হবে। 4 কিলো? হ্যাঁ, 4 কিলো প্লাস হবে। আচ্ছা, এই ম্যাক্সিমাম কতটুকু ওয়েট হয়? ওই 4 থেকে 5 এর মধ্যে থাকে। আচ্ছা, দুটো ফিমেল আছে, এইখানে একটা ফিমেল আছে, ওই একটা ফিমেল আর একটাই মেল আছে? একটাই মেল। আচ্ছা, এটাকে ট্রাই বলা হয়। আচ্ছা, এই এখন কটা করে ডিম দেয় বছরে? বছরে মানে যখন ডিম দেওয়া শুরু করে একদিন ছাড়া পরের দিন নেক্সট ডে তে ডিম দেয়। তার মানে বলা যায় যে বছর 150 খানার কাছাকাছি ডিম দেয়? হ্যাঁ, 150 খানা। আবার ওরা হচ্ছে ডিম দিতে দিতে স্টপ করে। আচ্ছা, ডিম দিতে স্টপ করে, তখন 10 দিন 15 দিন রেস্ট নেয়, তারপরে আবার ডিম দেওয়া চালু করে। আচ্ছা 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 আচ্ছা, এর একদিনের বাচ্চার কেমন দাম আছে আপনার কাছে? এর একদিনের বাচ্চা 500 থেকে 600 টাকা পিস। আর এই অ্যাডাল্ট গুলো? অ্যাডাল্ট গুলো এই মুহূর্তে 6,000 টাকা পেয়ারে এসে যাবে। 6,000 টাকা পেয়ার, মানে 3,000 টাকা পিস? হ্যাঁ, মেল চাই ফিমেল যেটাই হোক? না 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 না, ওরকম হয় না। আমি মানে পেয়ার বানিয়ে দিই। যেমন এখানে যদি কেউ নিতে চায় তাহলে এই ট্রায়োটা নিতে হবে। তিনটে আছে তো? হ্যাঁ, 3টে আছে। আচ্ছা, 3টেই নিতে হবে? হ্যাঁ। এই 3টের কেমন দাম পড়বে? এবারে এই 3টের দাম আপনার ওই 8,000 থেকে 9,000 টাকার মধ্যে এসে যাবে। এত সুন্দর একটা মুরগি রয়েছে, এটা কোন জাতের মুরগি? এটাকে বলা হয় বাফ মল্টেড কোচিং। এটার বয়স কেমন আছে?
এটার বয়স 1 বছরের মতো বয়স আছে। 1 বছর, তার মানে এটা ফুল অ্যাডাল্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এটা ফিমেলও তো রয়েছে আপনার কাছে? না না না, এর ফিমেলটা এই মুহূর্তে আমার কাছে নেই। আচ্ছা, শুধু মেলটাই রয়েছে? মেলটা আছে, ফিমেলটা তো আনা হবে না? ফিমেলটা আনা হবে। আচ্ছা, এর বাচ্চা পাওয়া যায় আপনার কাছে? এর বাচ্চা পেয়ে যাবেন। এর বাচ্চার কেমন দাম আছে? এটা খুব কস্টলি একটা, মানে এর মানে বাফ মল্টেড কোচিনের আপনারা 600 থেকে 700 টাকার মধ্যে পিস হিসেবে পেয়ে যাবেন। 6 থেকে 700 টাকা? এটা একটু কস্টলি মুরগি। আচ্ছা, তাই তো বলি। সৌন্দর্যের জন্য এই শৌখিন মুরগির পুরোটাই হচ্ছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে। অবশ্যই অবশ্যই, কোয়ালিটি যত ভালো হবে, কোয়ালিটি যত ভালো হবে বেশি হবে। দাদা, এগুলো কিসের বাচ্চা এত সুন্দর সুন্দর? এগুলো সব আমার হচ্ছে মানে ফার্মেরই বাচ্চা। আচ্ছা, আপনি নিজেই ব্রিডিং করিয়েছেন এগুলো? হ্যাঁ, নিজেই ব্রিডিং করেন। আচ্ছা, দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে দাদার কাছে। সিল্কি রয়েছে, তারপরে এইটা রয়েছে কোন জাতের দাদা? এটা হচ্ছে আমেরিকান ফ্রিজেল। ওটা হচ্ছে বাপ পলিসি। হ্যাঁ, ওটা সিল্কি। আচ্ছা, এটা সিল্কি, ওটা সিল্কি। এটা আমেরিকান ফ্রিজেল। আমেরিকান ফ্রিজেল রয়েছে। হ্যাঁ, এরপরে এইদিকে আছে এটা বাপ পলিশ ক্যাপের বাচ্চা। আচ্ছা, বাপ পলিশ ক্যাপের রয়েছে। আচ্ছা, এর দাম কেমন আছে এখন? সিল্কি যেটা আছে, হ্যাঁ, ওগুলো আপনার হচ্ছে 600 টাকা করে পিস পড়বে। 600 টাকা পিস পড়বে? হ্যাঁ, ও 2 মাসের মতো বয়স হয়েছে। আচ্ছা, মানে একটা 2 মাসের মাসের এখন अवेलेबल রয়েছে আপনার কাছে? হ্যাঁ, अवेलेबल আছে। আচ্ছা, আর এইটা কোন জাতের? এটা হচ্ছে আমেরিকান ফ্রিজেল বলা হয়। আমেরিকান ফ্রিজেল। এইটা পিস কেমন আছে, দাম কেমন আছে? আমেরিকান ফ্রিজেলের 1 মাস প্লাস হচ্ছে এর দাম ওই 900 টাকা থেকে 1000 টাকা 1 মাস প্লাস। হ্যাঁ, পিস 1000 টাকা পিস রয়েছে। 900 টাকা থেকে ওরকমই পেয়ে যাবেন। আপনার কাছে ব্ল্যাক কালারের সিল্কি নেই দাদা? হ্যাঁ, ব্ল্যাক সিল্কি অবশ্যই আচ্ছা, আছে। চলো সেটা একটু দেখবো। হ্যাঁ, এটা হলো ব্ল্যাক আমেরিকান সিল্কি। আচ্ছা, এর বাচ্চা সব সময় আমার কাছে अवेलेबल পাওয়া আচ্ছা, যায়। এর বাচ্চার কেমন দাম আছে দাদা? এর বাচ্চা জিরো বাচ্চা 300 টাকা পিস। জিরো বাচ্চা 300 টাকা পিস। আর এই অ্যাডাল্ট গুলো? হ্যাঁ, অ্যাডাল্ট গুলো ওই 4500 টাকার মতো পেয়ার। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে প্যাট্রিজ সিল্কি যেটাকে বলা হয়। মানে এর কালারটা পুরোপুরি ব্ল্যাক নয়, অনেকটা সাথে একটু গোল্ডেন টাইপেরও রয়েছে। একটু গোল্ডেন টাইপের আছে। না, গোল্ডেন না, এটা হচ্ছে মানে যেটাকে ওই প্যাট্রিজ টাইপের কালার যেটাকে বলা হয়। তাই তো দেখতে পাচ্ছি আমি। এই মেলটাকে আমি একটু দেখাই। আচ্ছা, বের করুন। আচ্ছা, বাইরে নিয়ে আসেন, বাইরে নিয়ে আসেন। আচ্ছা, কি এই দেখা দেখুন, যাবে? এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে প্যাট্রিজের উপরে ছাই একটা। এটা পিওর ব্ল্যাক আসবে না। আচ্ছা, এর বাচ্চাও পিওর ব্ল্যাক আসবে না। যেমন এই যে বাচ্চাটা আছে, এই যে বাচ্চাটা আছে, এটা যেমন পিওর ব্ল্যাক হবে না। আচ্ছা, ঠিক আছে, এটাও ঠিক সেরকম। এটাও ঠিক সেরকম। আর মাথার এটা দেখে মনে হয় বুঝবো যে এটা অরিজিনাল, তাই না? অরিজিনাল, এটা অরিজিনাল। কানটা দেখে বুঝতে পারবেন নীল আছে। কানটা নীল আছে পুরো, এই যে কানটা পুরো নীল আছে। ফেদার কোয়ালিটি। আর ঝুটিটা একেবারে এরকম চওড়া রয়েছে, চওড়া হবে, গোলাপ ফুলের মতো। গোলাপ ফুলের মতো। আচ্ছা, এগুলো কিসের বাচ্চা দাদা? এখানে আছে হোয়াইট জাপানিজ ব্যান্থামের বাচ্চা আছে। আচ্ছা, ব্রাহ্মার বাচ্চা আছে। কয় দিনের বাচ্চা এগুলো? হ্যাঁ, এগুলো এই জাপানিজ ব্যান্থাম গুলোর আছে যেগুলো, ওগুলো আছে আপনার ওই 12 থেকে 14 দিন। আচ্ছা, হ্যাঁ, এরপরে আমার যে ওই ব্ল্যাক জাপানিজ ব্যান্থামের বাচ্চা আছে, এখানে ব্রাহ্মার বাচ্চা আছে, কলম্বিয়ান ব্রাহ্মা আমার যে বাড়ি। বা এটা হচ্ছে ব্ল্যাক সিল্কের বাচ্চা, এটা পিওর ব্ল্যাক। জাপানিজ ব্যান্থাম গুলো আপনারা পেয়ে যাবেন 600 টাকা থেকে 650 টাকার মধ্যে। ব্ল্যাক সিল্কিটাকে 300 টাকা পিসের মধ্যে। এই বক্স গুলো কিসের দাদা? এটা হচ্ছে ইনকিউবেটর আছে। আচ্ছা, এখান থেকে আপনি বাচ্চাগুলো ফোটান? বাচ্চা ফোটাই। আচ্ছা, এটা নিজেরাই তৈরি করা না কিনে আনা? না না, এটা হচ্ছে আমার কেনা। আচ্ছা, হ্যাঁ, 120 দিনের হচ্ছে এটা ইনকিউবেটর। এখানে 18 দিন থাকে। এরপরে এটা এদিকে আছে আমার হ্যাচারি, মানে এরপরে হ্যাচিং এ দিয়ে দিই। আচ্ছা, হ্যাচিং এ দেওয়ার পরে এতে বাচ্চা ওঠে। আপনার কাছ থেকে যদি কেউ বাচ্চা নিতে চায় সেক্ষেত্রে কিভাবে নিতে পারবে, কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? হ্যাঁ, আমার সাথে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে। হ্যাঁ, কন্টাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করার পরে যদি কেউ ডেলিভারি নিতে চায় তো ডেলিভারি দিয়ে পসিবল। হ্যাঁ, বা আমার ফার্মে যদি আসতে চাই তো ফার্মে আসতে পারে।